ইজতেমা এই পর্যন্ত একটা ভন্ডুল হয়নি, আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না নাকি? হ্যাঁ, আমি কারাগারে গেলে একটা কাজ আপনার করতে চাইছিলেন, আল্লাহটা পছন্দ করারনি, এমন ঝড় দিল পালাই গুল বাইরে। মনে পড়ে 2006 সালে ইজতেমার কথা? যে আমি ছিলাম না, কিন্তু আমি সব শুনেছি। লুকাতে পারেননি আপনারা। কারাগারে বসে দোয়া করে আল্লাহ ওই না হয়, ঠিকই হয়নি, ভেঙে চুরি শেষ। কারণ আপনারা তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে একটা রাজনৈতিক দলে পরিণত করতে চাইছিলেন, মনে পড়ে? ইনসাফ পার্টি করেননি? জি না, আল্লাহগুলি পছন্দ করে না। প্রচলিত এই সমস্ত মারামারি করা, পাটাপাটি, দলাদলি, এগুলো ইসলাম পছন্দ করে না। কিন্তু ইসলামের নামেই তো সব হয়েছিল, এর বিপরীত বলাটাই তো জালখাটা কারণ হলো আমাদের। মুসলমান ভাই ভাই পাটাপাটি কিসের? মযহাবের নামে 4 দল, তরিকার নামে 4 দল, ওই চাল ভেঙে 200 দল, রাজনীতির নামে 167টি দল, এর নাম কি মুসলমান? এই বিরুদ্ধে বলাতে যে গেল সাহেব খারাপ হয়ে গেল, অসম্ভব। মুসলমান ভাই ভাই, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, 2 হবে কি জন্য? এই কথা বলতে গিয়েই আর কেউ সহ্য করতে পারেননি তারা ভাবতেন আমরা ইসলামের সোল এজেন্ট বাংলাদেশে। জি না, মুসলমানকে অবশ্যই একটা ভিত্তিমূলে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সারা বিশ্বে যেভাবে মুসলমান নির্যাতিত হচ্ছে, এই মৌলিক কারণ কিন্তু আদর্শচ্যুত হওয়া। আদর্শহীন মানুষ কোশ্চেন গেলে দুনিয়া টিকতে পারে না। 36 কেজি ওজনের সাপ দেখলাম সেদিন সিলেটে গিয়ে ইউকো পার্কে, আমার জীবনে এত বড় সাপ দেখি নেই। কয় কেজি বলেন? দেখতে মন চাচ্ছে না? চলে যান সিলেটে, দেখে আসেন গিয়ে। 17 ফুট লম্বা। ওরে বাপ রে বাপ! পার্কের যিনি হেড, তিনি আবার আহলে হাদিসের ভাই, আমার খুব ভক্ত। লোক দিলেও আবার স্যার শিখে যান, দেখে আসেন। এইমাত্র ইঞ্জেকশন দিয়ে আসলে ঘুম পড়ে দেখে আসছি, অসুস্থ হয়ে পড়েছে। মানে এই সাপের রুজি কে দেয়? কি করে দেয়? আল্লাহ। ও তো বসে থাকে, খাওয়া তার রুজিটা আল্লাহকে গালের কাছে পৌঁছে দেয়, গালের ধারে গেলে রেহাই নেই, এক কামড়ে শেষ। একটা মুরগি পেলে 7 দিন খাওয়া হয়ে গেল, একটা খাসি পেলে বাস 1 মাস খাওয়া শেষ। কিন্তু চুক্তির বসে থাকে, নড়ে না, কোথাও যায় না। এতেই আল্লাহ তাকে বড় করে 36 কেজি বানাই দিয়েছে। এখনো বাস্তব কতদিন তো ঠিক নেই। এদেশের মুসলমানদের অবস্থা হয়েছে, খালি খাবে আর মোটা হবে, কাজ কিছু করবে না। এরা সব মোটা মোটা সাপ হয়ে গেছে। এক একটা ভুড়ি কি উচুলকে, 1 হাত দূরে গিয়ে চুলকে ওরা এত খাওয়া খাইছে। জি না, এসব চলবে না। মুসলমান তাওহীদ ও সুন্নতের জন্য জীবন দেবে। মানুষের মতবাদ নয়, আল্লাহর দিন চাই। মানুষের পূজা মুসলমান করে, মুসলমান আল্লাহর পূজা করে। কোথায় আল্লাহ, কোথায় রসুল থাকলে পড়ে আমি আমার নিয়ে ব্যস্ত, এটা চলবে না। মুসলমানকে অবশ্যই সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহর কি দেখা যায়, কি করে ফিরবেন? তার প্রেরিত কিতাব আছে না, কোরআন আছে, হাদিস আছে, ওখানে ফিরতে হবে। এর বাইরে যাওয়া চলবে না। এই বিষয়ে আল্লাহ পাকের বাণী শোনেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা। শুনে রাখো হে মানুষ, তোমরা সবাই এক দলভুক্ত ছিলে। ফাবাসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। অতঃপর আল্লাহ পাক নবীদের প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। অতঃপর তাদের কাছে সত্য সহকারে কিতাব প্রেরণ করলেন। কেন? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, যাতে মানুষ তার নিজেদের মধ্যে বিবাদীয় বিষয়গুলো ওই কিতাব অনুযায়ী ফয়সালা করে, নিজের রায় অনুযায়ী নয়, পার্লামেন্টের রায় অনুযায়ী নয়, জাতিসংঘের রায় অনুযায়ী নয়, আল্লাহর প্রেরিত কিতাব অনুযায়ী ফয়সালা হতে হবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহর, যিনি আমার সৃষ্টি করেছেন। আমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, এগুলো নাজিল করার সত্ত্বেও একদল লোক এই আমার প্রেরিত কিতাবে ইখতিলাফ করেছে, মতভেদ করেছে। কেন? বাগিয়াম বাইনাহুম, হঠকারিতা করে। হঠকারী মানুষেরাই সব নষ্টের মূল। সারা পৃথিবীতে অশান্তির মূলে এই লোকরাই। অহংকার, হঠকারিতা ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে। এ যুগের নেতাদেরকে একই অবস্থায়, একই রোগে পেয়ে বসছে। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ সুপথ প্রদর্শন করেছেন তাদেরকে
যারা ঈমান এনেছে লিমাখতালাফু ফিহি মিনাল হক্কি বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহ প্রেরিত হক অনুযায়ী তারা তাদের বিবাদীয় বিষয়ে ফয়সালা করেছে, শুধুমাত্র তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, সুপথ প্রদর্শন করেছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সরল পথ প্রদর্শন করেন। এটা একটা মৌলিক আয়াত। যারা কথায় কথায় ঐক্যের বুলি ওড়ান তাদের জন্য আয়াতটা শুনিয়ে দিচ্ছি ভালো করে। ঐক্যের জন্য একটা মূল সূত্র লাগবে। বাংলাদেশে আমরা বসবাস করি, এখন যদি কোনো ভারতীয় নাগরিক এখানে আসেন, তিনি আমাদের ভাই বটে, কিন্তু বাংলাদেশ আইন তার উপরে, বাংলাদেশের ভোটাভুটি, বাংলাদেশের কোনো কিছু তার উপরে প্রযোজ্য হবে না, কারণ তিনি অন্য দেশের মানুষ। ঠিক অমনি করে একজন অমুসলিম ভাই, তার উপরে কোরআনিক ল প্রযোজ্য হবে না, তাকে সালাত ফরজ করা যাবে না, কারণ তিনি ঈমান গ্রহণ করেন নাই। যদি আমরা মুসলমান হই, আমাদের ডানি বাজার ক্ষমতা নেই, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করতেই হবে। এটাই হলো ফান্ডামেন্টাল ট্রুথ। বাবার 5টা ছেলে মারামারি লাগাবে, সিদ্ধান্ত দেবে কে? বাবা দেবে না ছেলে দেবে? পাগলাও বুঝি ওগুলা। ঠিক এখানে মুসলমানের ভিতরে তো গোলমাল হবেই, এটা তো ফেরেশতা না কেউ। সিদ্ধান্ত দেবে কে? কোরআন হাদিস। আমাদের যত গোলমাল আছে সব মিটানোর জায়গা হচ্ছে কোরআন হাদিস। এই কথাটাই আহলে জান্নাত বাংলাদেশ সব জায়গায় বলে। এটা বলতে গেলে খালি বেজার হয়। কেউ বলছে না কোরআন হাদিসকে আমার হুজুররা কিছু বোঝে না, শেষ। উনি বলছে পীর সাহেব কিছু বোঝে না, শেষ, কোরআন হাদিস আউট। উনি বলছে আমার দলের লিডাররা কি পাগল নাকি, সব আপনি বোঝেন, শেষ। পার্লামেন্ট বলে দিও এটা করে, এটা করো, শেষ। সব জায়গাতেই সিদ্ধান্ত দাতা আমরা আল্লাহকে এবার তার রসুলকে মানি নাই। আর সেজন্য আমাদের জীবনে এই অশান্তি, আমরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি। যেগুলো মানলে আমার ক্ষতি হয় না, কেউ ডিস্টার্ব করে না, সেগুলি আমরা মানি। যদি সালাত পড়ি, কেউ ডিস্টার্ব করবে? কিছু বলবে না। কিন্তু যদি বলি সুদ খাবো না, কে করে আপনার কথা কেউ শুনবে? যেখানে যাবেন সুদ, যেখানে যাবেন ঘুষ, মিথ্যা ছাড়া কারবার নেই। কারা করবে? দেশে আইন আছে সুদের পক্ষে, কিছু করার নেই। যেখানে গেলে সংঘর্ষ হবে সেখানে কেউ কথা বলতে পারে না। রিস্ক নিতে গেলে কঠিন অবস্থা দাঁড়ায়। আর এই সুবিধাবাদী হওয়ার কারণে আমাদের সার্বিক জীবন থেকে ইসলামের বরকত উঠে গেছে। কিন্তু আমাদেরকে সেদিকে ফিরে যেতে হবে যদি আমরা বাঁচতে চাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়া কি বাঁচে, কদিন আছি। যদি জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাকে সার্বিক জীবনে আল্লাহর বিধানের অনুসারী হতে হবে। এই বিশ্বাসটা 3 ভাগে বিভক্ত। একদল মনে করেন যদি কোনো মুসলমান কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যাবে, তার রক্ত হালাল হয়ে যাবে। আর একদল মুসলমান মনে করেন কবিরা হোক সগীরা হোক, গুনাহ যাই করো তুই মাপ, তুই পাক্কা মুসলমান। আর একজন মুসলমান মনে করেন কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নন, তবে তিনি ফাসেক, তিনি গুনাহগার মুসলমান, কিন্তু ইসলামের গণ্ডিতে বের হবেন না, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। এটা হল মধ্যপন্থী মুসলমান। এই 3 আকীদার লোক বাংলাদেশে বসবাস করছে। এই 3টার মধ্যে যারা মনে করেন কবিরা গুনাহগার কাফের বা তাদের রক্ত হালাল, এদেরকে এদেশে চরমপন্থী বলা হয়, জঙ্গিবাদী বলা হয়, নানা নামে নামাঙ্কিত করা হয়। এদের দল বেশ কয়েকটা হয়েছে, এগুলো আপনারা সব নাম আমাদের সে ভালো জানেন। আর আমাদের পুলিশ ভাই দিতে মুখস্থ, তাই তো। আরেক দল হচ্ছে কিছুই লাগবে না, খালি কলমা পড়লে তুমি মুসলমান। এটা হলো সুবিধাবাদী। সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, হালাল হারাম তারতম্য নেই, এরাও কিন্তু পাকা মুসলমান। তারা বলেন আবু বকরের ঈমান আর আমাদের ঈমানের কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে আরবিতে বলে মুরজিয়া, বাংলা বলে শৈথিল্যবাদী। আর যারা চরমপন্থী বললাম এদেরকে আরবিতে বলে খারেজি, বাংলায় বলে চরমপন্থী, জঙ্গিবাদী।
এরাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে হত্যা করেছিল কাফের বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদা যদি কোনো তরুণের হয়, কোনো যুবকদের মধ্যে ঢোকে, তাকে দিয়ে যথেষ্ট একজন আলেমকে বা একজন মুসলমানকে হত্যা করার জন্য। দেশের সরকার যেহেতু কোরআন সুন্নাহর আইন চালু করে নাই, ইসলামী আইন দেশে চলে না, অতএব সরকার কাফের, ওকে মারো, যতবার খতম করো তুমি নেকি বাবা। এই জঙ্গিবাদী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে, চরমপন্থী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে আমাদের বিরোধী যারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আছে, তারা তরুণ ছেলেদেরকে এই জিহাদের নামে জান্নাতের লোভ দেখিয়ে উস্কে দিয়ে জঙ্গিবাদী কাজে লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা সব ব্যয় করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। আমাদের লিফলেট আমরা লক্ষ লক্ষ কবি সারা বাংলাদেশ ছেড়ে দিয়েছি। আমাদের বইপত্র সব আছে, শুরু থেকেই এর 98 সাল থেকে আমরা এর বিরুদ্ধে বলে আসছি। তাহলে একটা হলো একেবারে উদার, সালাদ সিয়াম কিচ্ছু লাগবে না, পাকা মুসলমান। আর এক দল পান থেকে চুন খসলে তুমি কবিরা গুনাহগার হয়ে গেছো, তুমি কাফের। দুটা সম্পূর্ণ বিপরীত। আর মধ্যপন্থী দল হলে আপনাকে অবশ্যই ইসলামের সব বিধান পালন করতে হবে, বাড়াবাড়ি করা চলবে না, শৈথল্যবাদী হওয়া যাবে না, চরমপন্থী হওয়া যাবে না, মধ্যপন্থী হতে হবে। এরা কারা? একটু জোরে সোরে বলেন, কারা এটা? আপনারা, ঠিক তো? এর মধ্যে দু চারটে যদি লুকিয়ে টুকিয়ে থাকে তো তাকে বলবো তুমি আমাদের সঙ্গে নারাতুবকে দিও না, তুমি থাকো তোমার মতো। আমরা কোনো কবিরা গুনাহগার মুসলমানকে কাফের বলি না। এর মধ্যে একজনও জীবনে মিথ্যা কথা বলেনি এমন লোক পাওয়া যাবে? মিথ্যা কথা কবিরা গুনাহ না? যাই হোক, সংক্ষেপে বলছি, আহলে হাদিসের আকীদা হলো এই, আমরা মধ্যপন্থী, আমরা কবিরা গুনাহগার ভাইদেরকে কাফের বলি না। এই আকীদার মাধ্যমে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা সহজ। আমি যদি আপনাকে কাফের বলে সরিয়ে দিই, জীবনে আপনার সঙ্গে আমার ঐক্য হবে না। ঠিক যদি আপনাকে একবার উদারতা বলি, একবার ছেড়ে দিই, তাহলে আপনিও কখনো সংশোধন হবেন না, তাহলে আপনার সঙ্গে আমার অন্তরে মিল হবে না। আপনি মধ্যপন্থী হলেই তখন আপনার সঙ্গে আমার মিল হবে। এগুলো এক নম্বরে। বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি হবে? কারণ বৈশিষ্ট্যগুলো দেখা যায়, আর আকীদাটা দেখা যায় না। এটা হলো আকীদার কথা বললাম। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হবে যে তারা হবে সংস্কারক। আপনারা জানেন আল্লাহ রাসূলের একটা হাদিস সবার উপরে মুখস্থ আছে, ইফতিরাকে উম্মার উপরে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, দেখো আল্লাহ ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতি আলা বনি ইসরাঈল, আমার উম্মতের উপরে ওই সময় ওই রকম অবস্থা আসবে যেমন বনি ইসরাঈলের উপরে এসেছিল। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 71, 72, 73 অর্থ হচ্ছে অসংখ্য দলে। এর মধ্যে একটি দল মাত্র জান্নাত পাবে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তরিকার উপরে আমি এবং আমার সাহাবীরা আজকে আছি, শুধুমাত্র তারাই। এই বৈশিষ্ট্যের অনুসারী হতে পারলে আশা করা যায় তিনি মুক্তিপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবেন। সবাইয়ের সঙ্গে ঐক্য করতে গেলে আমাকে 73 ফেরকার সঙ্গে ঐক্য করতে হবে। 72 ফেরকা জাহান্নামী, 1 ফেরকা জান্নাতি। আমাকে জান্নাতি খুঁজে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে, জাহান্নামীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? এখন যাদের মধ্যে জাহান্নামী বৈশিষ্ট্য আছে আমি তাকে ভাই বলতে রাজি নই। যাদের মধ্যে জান্নাতি বৈশিষ্ট্য আছে সে আমার অন্তরের ভাই। বাহ্যিকভাবে মানুষ হিসাবে মুসলিম অমুসলিম সবার সঙ্গে সুন্দর আচরণ আমাদের থাকবে, কিন্তু অন্তরে বন্ধু সে একমাত্র তারাই হতে পারে যাদের আকীদা এবং আমলের সঙ্গে জান্নাতি দলের আকীদা আমলের সঙ্গে মিল আছে। কথা মনে থাকবে তো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে ওই সমস্ত লোকগুলোকে খুঁজে খুঁজে বের করছে, কোথায় সেই দিনদার মানুষটা আছে, এসো আমাদের সঙ্গে এক কাতারভুক্ত হও, জামাতবদ্ধ হও। সুদূর হাতিয়া থাকো, আর নিজুম দিকেও থাকো, আর মনপুরে থাকো, আর সিলেটে থাকো, আর চিটাগাং থাকো, আর কক্সবাজারে থাকো, আর বান্দরবান পাহাড়ের মাথায় থাকো, যেখানে তুমি থাকো তুমি ওর ভাই। কি সাগরকুলের মানুষেরা দক্ষিণবঙ্গের বরিশালের বরগুনার মানুষরা গিয়ে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়ে খুশি হলাম। আমরা আকীদার বন্ধু চাই, আমলের বন্ধু চাই,
টাকা পয়সার বন্ধু আমার দরকার নেই। আমার নবীর টাকা পয়সা ছিল না, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়ানসুরনি ফি জামরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন হালে বাঁচিয়ে রাখো, মিসকিন হালে মৃত্যু দাও, এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমাকে পুনরুত্থান ঘটাও। আমরা মিসকিন হালে দুনিয়া বাস করতে চাই, কিন্তু দিনদার মানুষ খুঁজে বের করছে সব জায়গাতে। সমস্ত দিনদার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ সমাজ পরিশুদ্ধ হবে, সমাজ সুন্দর সমাজে পরিণত হবে। বাতিলপন্থী সন্ত্রাসীদের দিয়ে কোশ্চেন গেল সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত তাকওয়া। আল্লাহ পাক বলছেন, জান্নাতের গৃহ আমি নির্মাণ করেছি তাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব এবং ফাসাদ কামনা করে না। শুভ পরিণাম শুধুমাত্র মুত্তাকিদের জন্য। ভাঙচুর করে, গাড়ি ভেঙে, হরতাল করে, মানুষ হত্যা করে কোশ্চেন করলে মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কোরআন এটা বলেনি, ইসলাম এটা বলেনি। আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো রেকর্ড নেই তারা কোনো গাড়ি ভেঙেছে। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে ছিলাম, থাকি আমি সবার ওপেন রাস্তার সামনে, হাইওয়ের পাশে। কোনোদিন আমাদের যুব সংঘের ছেলেরা আমার জন্য, আমার মুক্তির দাবিতে একটা গাড়িও ইট মারেনি, একটা পাটকেলও ছড়ে নাই। পুলিশের রেকর্ড থাকতে হবে। এই 3.5 বছরের মধ্যে যুব সংঘের ছেলেরা কেন মিছিল করে নাই? কারণ তাদের প্রতি নির্দেশ রয়েছে, খবরদার, মানুষের ক্ষতি করে আল্লাহর রহমত পাওয়া যায় না। বলো, আল্লাহর রহমত আসেনি আমাদের উপরে? চাক্ষুষ দেখার পরও যদি কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, ওই কানাগুলো কানাই থাকো, তার চোখ খোলার দরকার নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটি সংগঠন, পোড় খাওয়া সংগঠন। যত রকম অভিজ্ঞতা আল্লাহ পাক চান তিনি আমাদের পরীক্ষা নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের পরীক্ষায় বিজয়ী করেছেন, পরাজিত করেন নাই। আমি চাইব আপনারা সবাই পরীক্ষায় বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ পাক যাকে, হাদিসের ভাষা বলছি, ইন্নাল্লাহ ইজা আহাব্বা আহাদান ইউসেব মিনহু। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে মুসিবতে ফেলেন, মুসিবতে পড়লে যেন পালাবেন না। আহলে হাদিস হয়েছে, মানুষ মারছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, ভোলার মসজিদ আগুন দেওয়া দেখেন না ভিডিওতে? সেই মসজিদ পোড়া ছেলেটি আজকে এখানে হাজির হয়েছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ বলেন। একা আসেনি, আরো বহু লোককে সাথে করে নিয়ে আসছে। ইনশাল্লাহ সেখানে পুরাটাই একদিন ওই এলাকায় আহলে হাদিসের জয়গান উঠবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বাতিল গায়ের জোরে কিছুদিন হইচই করে, তারপরে একসময় পরাজিত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমরা এক কথা বলে দিছি, আকীদা মজবুত করো, আচরণ নরম রাখো। আচরণ কখনো উদ্ধত হবে না তোমার, যতই উস্কানি দেখ, আচরণ কখনো আমাদের উদ্ধত হবে না। আমরা চাই দেশে শান্তি। সরকারে কে আসলো কে গেল আমার দেখার বিষয় নয়। সরকারের লোক যদি মুসলমান হয়, তাদেরও জান্নাত জাহান্নাম নেই? তাদের দায়িত্ব কি আমাদের সাথে বেশি নয়? তারা যদি ইসলাম বিরোধী আমল করেন, কাজ করে, তাহলে তাদের শাস্তি কি বেশি হবে না? আমারও অত কোন দায় পড়ে গেছে সরকারে যাওয়ার জন্য? ওকে হটাও, আমাকে বসাও, এর নাম কি রাজনীতিটা? কি এইগুলোর মধ্যে আমরা নাই। আমরা চাই যদি সরকার ইসলাম বিরোধী কাজ করে, আমরা সরকারকে উপদেশ দেব, পরামর্শ দেব, কিন্তু হটাবো না। কত মনে থাকবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চিরদিন এই নীতির উপর আছে, আগেও ছিল, এখনও আছে, আগেও তো ইনশাল্লাহ থেকে যাবে। কারণ আমাদের উদ্দেশ্য মানুষকে সংশোধন করা। আমরা সংস্কারক আন্দোলন করি, সংস্কার ধর্মী আন্দোলন আমাদের। এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো একটা একটা বলছি, মনে রাখবেন। প্রথম বৈশিষ্ট্য হলো এই, আমরা সংস্কারক হব। যদি কেউ সত্যিকার অর্থে ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হতে চান, তাকে সর্বাগ্রে সংস্কারক হতে হবে। সামনে দিয়ে দুনিয়ার পাপ করে গেল, আপনি কিছুই বলবেন না, চোখ গুলি হেঁটে যাবেন, এটা চলবে না। একজন লোক সমানে একজন লোককে পিটাচ্ছে অন্যায়ভাবে, মানে বলবেন না এই বাবা মারিস না, এটা বলবেন না। এখন এমন এক যুগ পড়েছে, মেরে ফেললেও বল না তুমি মারিস না, এটার নাম কখনো ফেরকা নাজিয়া নয়। শত শত লোকের মধ্যে একটা মেয়েকে পিটাচ্ছে, মেয়েটা বাঁচাও বাঁচাও বলছে, সবাই ভিডিও করছে, ছবি তুলছে।
ধিক ওই ভিডিওওয়ালাদেরকে। পড়েননি পত্রিকায়? এটার নাম মুসলমান নয়। সংস্কারক হতে প্রতি পদে পদে। আপনার ছেলে অন্যায় করছে, বাপ কথা বলবেন না? কিসের বাপ আপনি? আপনি কারো বাপ না? মুরব্বী যাচ্ছেন রাস্তায় হেঁটে, একটা ছেলে, দুই ছেলে ঝগড়া মারামারি করতেছে, এই বাবা এই কাজ করিস না, এটা বলবেন না? মুসা আলাইহিস সালাম ঝগড়া থামাতে গিয়ে একটাকে ঘুষি মেরে ফেলে দিয়েছিল না? মনে আছে ইতিহাস? মুসলমান সবসময় সংস্কারক হবে, মুসলমানের সামনে কোনো অন্যায় হবে না। পুলিশের কি কাজ আছে? সব মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো? প্রত্যেকটা মানুষের বুঝে একটাকে পুলিশ দিতে হবে, তাহলে কি সম্ভব? মুসলমান একাই নিজেই একটা পুলিশ, সে কোনো অন্যায় বরদাস্ত করে না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া কিছু বলা হবে না। আমারটাকে আমি খাই, তোমার কি? জি না, এক থাপ্পড়তে ফেলে দিস বেটা, বিড়ি ফেলা আগে, এর নাম মুসলমান। রাস্তাতে সকালে হাঁটতে মেয়ে যাচ্ছে, মাথা কামড়, এই মেয়ে মাথা কামড় দাও, মেয়ে থক ছেড়ে দেবে। বাপ রে বাপ, বেড়ে তুই যার মেয়ে হ, তুই তো আমার মেয়ে, আমার নাতি তো হবি। কামড় মাথা দিয়ে আগে, তারপর দেওয়ার পরে তো ছেড়ে দিয়েছে। এর নাম মুসলমান। গাড়ি যাচ্ছে, গাড়ির মাথায় বিরাট আল্লাহ লেখা, এই বেটা থমতো গাড়ি রাখো, মাথা আল্লাহ কেন? ও থতমতো বুঝে নেই, ও মনে করছে বড় নেকির কাজ হয়ে গেছে। তো ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আল্লাহ তো ভেঙে গেল, তো আল্লাহ থাকলে কোথায়? হ্যাঁ বেটা, সাথী করতে হবে। আজকে বাড়ি গিয়ে তবা গিয়ে আল্লাহ বসে বলে দিবে, দিয়ে মনে মনে বিসমিল্লাহ বলে শুরু করে দেবে গাড়ি চালানো। স্যার এখন তো ভুল হবে না। এইটুকু কথা বলার জন্য কি আমাকে আবার আলাদা দায়ী নিয়োগ করতে হবে নাকি আমাকে? যে আপনাকে এটি বলার জন্য মাসে 1 লক্ষ টাকা ভাতা দেওয়া হবে? এ কি? মুসলমান যেখানে যাবে সংশোধন হবে। বাড়িতে ভাত দাওয়াত দিয়েছে, গিয়ে বাড়ির মধ্যে একেবারে হাট খোলা, কোনো পর্দা বুঝতে পালাই নেই। এই কি ব্যাপার, তোমার বাড়িতে মেয়ে লোক দেখা যাচ্ছে কেন? এটা বলতে পারেন? এমনি করে করে আমরা যদি প্রত্যেকের সংস্কারবাদী হই, তাহলে ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো আল্লাহর রহমতের বাড়ি হবে। শুনে রাখেন, আল্লাহ রসুল ইফতার করলেন একদিন সাদ বিন মুআযের বাড়িতে। সাদ বিন মুআয হলেন মদিনার দুটা প্রধান গোত্র, একটা আউস গোত্রের নেতা। ইফতার করার পরে উনি দোয়া পড়লেন, আফতারা ইনদাকুম সাইমুন ওয়া আকালা তাআমুল আবরার ওয়া সাল্লাত আলাইহিমুল মালায়েকা। কি সৌভাগ্যবান সাদ বিন মুআয! কি দোয়া তিনি করলেন? তোমার বাড়িতে সায়েমরা ইফতার করুন, নেককার মানুষরা তোমার খাদ্য ভক্ষণ করুন, তোমার বাড়িতে ফেরেশতারা রহমত নাজিল করুন। কি সৌভাগ্যবান সাদ বিন মুআয! তিনি এমন একজন ব্যক্তিকে ইফতার করিয়েছেন, বিশ্ব ইতিহাসে তার কোনো তুলনা নাই, যিনি দুনিয়া আখিরাতের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সমস্ত সিয়ামের নেকি সাদ বিন মুআযের আমলনামায় লেখা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মন চায় না নেককার মানুষগুলোকে দাওয়াত দিয়ে ইফতার করাতে? ঠিক অমনি করে আপনার বাড়ির নেককার মানুষ ভক্ষণ করুন আপনার খাদ্য, করে বৎকার জন্য আপনার খাদ্য ভক্ষণ না করে, কারণ বৎকার তো দোয়া করবে না। এটা বৎকার যদি মরেও যায়, মা বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন তার জন্য কাঁদে না। কিন্তু একটা মুসল্লি যদি মারা যায়, আসমান জমিন তার জন্য কাঁদে, হায় আমার মাটির বুকে লোকটা সিজদা করতো, আজকে সিজদা করার লোক থাকলো না। ওয়া সাল্লাতু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আপনার বাড়িতে ফেরেশতা রহমত বর্ষণ করুন। ফেরেশতা যদি দোয়া করে আপনার জন্য, ফেরেশতার দোয়া কি ফেরে না? এইভাবে যদি আমরা আমাদের সমাজটা গড়ে তোলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সুন্দর সমাজ হবে। আহলে হাদিসের ঘর কোনো ছবি মূর্তি ভরা থাকবে না। ছবি মূর্তি কোশ্চিন কালে কোনো ঘরে রাখবেন না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবীর, ওই গৃহে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে গৃহে ছবি এবং মূর্তি আছে। ছবি মূর্তি ঘরে ঘরে, আল্লাহ তুমি সব জায়গায় আসো এ বললে হবে? এসব চলবে না। ছবি মূর্তি সাপ, ইনশাল্লাহ আল্লাহ রহমত আসবে। এগুলো সব হটিয়ে দেবেন। এরপরে আল্লাহ রসুলের প্রশংসা শোনেন, বাদা আল ইসলাম করিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবু লিল গুরাবা। ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে, আবার সেই গুটিকাক মানুষের মধ্যেই ইসলাম কেন্দ্রীভূত হয়ে যাবে। সুসংবাদ হলো সেই অল্প গুটিকাক মানুষের জন্য। তারা কারা?
আল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো ওইসব লোক যারা মানুষকে ইসলাহ করে। ইসলাহ বোঝেন তো, সংশোধন করে যখন মানুষ ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আহলেদের যুব সংঘ, আন্দোলন, মহিলা সংস্থা, সোনামণি, এই সব কিছুই এই ফাসাদ দূর করা সংগঠন। এমনকি যে আমরা রক্ত নিচ্ছি আপনাদের কাছ থেকে, সেখানেও বলে দিয়েছি আমরা, খবরদার কোনো মাদক সেবীর রক্ত গ্রহণ করো না। বিড়ি সিগারেট খাওয়ার রক্ত আমরা নেব না, অটোমেটিক ভালো লাগে না, এমনিতেই মাদক আউট। আমরা বহুবার বলেছি তামাকের চাষ বন্ধ করো, উত্তরবঙ্গের তামাকের চাষের এলাকা। আলহামদুলিল্লাহ এখন প্রায় চাষ কমে গেছে, প্রায় উঠে গেল বলি। তামাক থাকবে না, তামাক হলে বিষ। হাদিসটা মনে রাখবেন, আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে। হাদিস এসছেন তো আহলের মজলিসে, যেটা হাদিস শিখবেন না, 3 অক্ষরে হাদিস। বলেন কুল্লু মুস্কিরিন হারাম, জোরে জোরে বলেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। 3টা শব্দ মনে থাকবে না, কুল্লু মুস্কিরিন হারাম। এবার 4টে শব্দ বলি, আল জামাত রহমাতুন আল ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আযাব মানে কি বলেন একটু শুনি, এটা 2-4টি আরবি শেখেন। আযাব মানে কি? আযাব মানে আরাম, তাই না? আযাব মানে শাস্তি, শাস্তির জীবন। যারা বলে সংগঠন করো না, ওরা শাস্তিতে নিয়ে যাচ্ছে আপনাকে, জি না? অবশ্যই আপনাকে সংগঠনে থাকতেই হবে, সংগঠন বাইরে গেলেই বাস শাস্তি আরম্ভ হয়ে যাবে। তাহলে একটা হাদিস শিখলেন তো, 3 হরফে। পুলিশ ভাইরা মুখস্থ করে আমাদের সাথে, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। আমার রসুল বলেছে, কার দরকার নেই আমার। রসুলের কথা ব্যর্থ। রসুল আমাকে শাফাত করবে কিয়ামতের দিন, কোনো নেতা নেত্রী আমাকে শাফাত করবে না। রসুল বলছে মদ হলো হারাম, আর তুমি বেটা হালাল করলে হবে? সীমান্ত বাড়িয়ে লক্ষ লক্ষ টন গ্যালন মদ আসে, কারা নিয়ে আসে? এগুলা কারা ইয়াবা নিয়ে আসে? কারা ইয়াবা বিক্রি করে? মুসলমানের বেটারা করছে না? কিসের মুসলমানেরা? এদের সঙ্গে ঐক্য করতে হবে আমাকে, প্রশ্নই ওঠে না ঐক্যের। মদ খোরের সঙ্গে ঐক্য হবে, হারাম খোরের সঙ্গে ঐক্য হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সির্ফ জান্নাতি বৈশিষ্ট্য সম্মান লোকদের সঙ্গে ঐক্য করবে, সবার সঙ্গে নয়। যারা বিচ্ছিন্ন, কোনো খাতে নেই তোমার সঙ্গে, বিচ্ছিন্ন বাস তুমি থাকো, তুমি বিচ্ছিন্ন, ঐক্য হতে চেষ্টা করো না। এবার আসেন আকীদার ক্ষেত্রে, আমরা মধ্যপন্থী বলেছি একটু আগে। আমরা শৈথিলবাদী নই, আমরা চরমপন্থী নই। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে কিয়ামতের দিন সকল মানুষের উপরে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। সাক্ষ্যদাতা যারা হয় তারা মধ্যপন্থী হয় না। একদিকে টানি কিছু বললে তারা কেউ সালিশ মানবে নাকি? সালিশ যে হবে সে মধ্যপন্থী থাকতেই হবে, তাকে নিরপেক্ষ থাকা লাগবে না। আহলে হাদিস হলো সেই দলভুক্ত, মুসলমান হবে সেই দলভুক্ত যারা মধ্যপন্থী, কোন অবস্থায় এরা চরমপন্থী হবে না। এবার আসো 2-একটা উদাহরণ দিই। আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা ছোট থেকে পড়ে আসতেছি, মাদ্রাসায় পড়েছি, স্কুলেও পড়েছি আল্লাহ নিরাকার। পড়েননি আপনারা? মাদ্রাসায় পড়েননি? এখন আর কেউ বলে? প্রায় বাদ হয়ে গেছে আমাদের অত্যাচারে। আল্লাহ নিরাকার আর নেই, আল্লাহর আকার হয়ে গেছে এখন। কথা হচ্ছে, যদি আল্লাহর নিরাকারই হবে তো কিয়ামতের দিন জান্নাতে গেলে কি দেখবো আমরা? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন সমস্ত মানুষ তাকিয়ে থাকবে তাদের প্রতিপালকের দিকে প্রফুল্ল চিত্তে। তো প্রতিপালককে যদি দেখাই না যায়, কি দেখবে? ইমাম শাফি চ্যালেঞ্জ করে বলছেন, যদি আমি না জানতাম যে আমার আল্লাহকে আমি জান্নাতে দেখতে পাবো, তাহলে আমি ইমাম শাফি কখনো মুসলমানই হতাম না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কি চ্যালেঞ্জ! আমরা জীবন ভর বলে যাচ্ছি আল্লাহ নিরাকার। মাননীয় প্রধানমন্ত্রী নওয়াজ আসবে, যদি শোনে কেউ, লোকে বাড়ি থাকবে? রোজ তো ছবি দেখি,
যখন এসে যাবে সশরীরে কেউ দেখতে আসবে না। আর যখন আমরা জান্নাতে যাব আল্লাহকে সশরীরে দেখা যাবে, কোন পাগল আছে যে দেখতে চাইবে না? প্রধান অতিথি দেখার জন্য যেভাবে ধরে লাভ দেন, যেভাবে মানুষ ভেঙে ফেলে দেন, আল্লাহকে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে না? আল্লাহকে দেখতে হবে। আল্লাহকে দেখার কামনা নিয়ে আমরা দিনের কাজ করি। আর আল্লাহকে দেখতে এলে তার আকার থাকতে হবে। সে আকারটা কেমন হবে? আমার আপনার মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনীয় কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই ক্যাসেটের তুলনা ক্যাসেট আমাদের কথাও ধরছে, আবার বলে দিচ্ছে অন্যদিকে। ওর তুলনা ওর, আমার কানের মতো ওর কান নয়, আমার চোখের মতো ওর চোখ নয়। পার্থক্য হচ্ছে না? ঠিক অমনি করে আল্লাহর নিজস্ব চোখ কান আছে, আমাদের মতো নয়, সেটা তারই মতো। সে কেমন তা কে খবর রাখে? তো আমরা দেখে নেই বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার সৌভাগ্য দান করেন। 4 নম্বর বৈশিষ্ট্য তাদের এই যে আল্লাহ বান্দারা, এইসব দিনদার বান্দারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, বিচ্ছিন্ন থাকেন না, কখনোই তারা উদ্ধত বিশৃঙ্খল হয় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন সূরা কত আয়াত বলেন দেখি? এই তো পরীক্ষার্থী আছে মেলা বোঝা যাচ্ছে। সূরা সফ বলেন, 4 আয়াত। আর সফ মানে কি? এই যে একটু আগে সালাতে দাঁড়ালেন না কাতার দিয়ে, এটাকে বলে সফ। আল্লাহ বলছেন, আমরা আল্লাহ পছন্দ করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সব বন্দী হয়ে সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীর। ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ যারা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা কি আল্লাহর ভালোবাসার বান্দা হব নাকি আল্লাহর শত্রু হব? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজ সংশোধনের চেষ্টা করে যেতে হবে, বিভক্ত হওয়া চলবে না। 5 নম্বর, তারা কুফরি শক্তির বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে আপোষহীন। শিরক বিদআত কুফরিকে তারা কখনোই বরদাস্ত করে না। আচ্ছা ভাই, মিথ্যাকে মিথ্যা বলতে কি আপনাদের ভয় লাগে? স্লোগান তো দিচ্ছেন, আসলে ভয় লাগে সবারই। বলি মরবো নাকি? বেদাতকে বেদাত বলেন দেখি। বেদাতে মজলিসে গিয়ে বলা জানের খাতরা। আমাকে কক্সবাজারের সভাপতি এক সফরে, আমাদের সুন্দরবন সফরে, মোবাইলের মধ্যে দেখাইছিল কিছু খেলাধুলা, আমি জীবনে দেখিনি। জোশে ফানাফিল্লা হয়ে ওই লাঠির মাথা উঠে গেছে। এই যে সামনের উপরে বাঁশের মাথা লেগে আছে না, ওখানে উঠিয়ে ওখান থেকে লাভ দৌড়ে যাবো মানুষের ঘাড়ে। আবার টাটকা দেখলাম গত এখন 1 মাসও হয়নি, এই নরসিংদীর মাধব দিতে ও আর এক সাহেব, সে বুঝেছে আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার ডাইনে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছনে। ওই তালে তালে শ্রদ্ধাগুলো পিছনেও যাচ্ছে, সামনেও যাচ্ছে, ডাইনেও পড়ছে, বামেও পড়ছে। মানে ও আল্লাহর সঙ্গে পাগল হয়ে গেছে, আল্লাহ যেদিকে ও সেদিকে। কি এই সব এইগুলো ওয়াজ হইল, হাজারে হাজারে মানুষ পাগলের মতো চিৎপাতে পড়ে যাচ্ছে। এটা কি? একটা গরিব না খেয়ে মরলে সে তাকে 5 টাকা দেয় না, আর এখানে চিৎপাতে পড়ে যাচ্ছে। হেলিকপ্টার নিয়ে যে হুজুর ওয়াজ করে, হেলিকপ্টারের ভাড়া কত কত বলেন? হ্যাঁ, আমাকে দিতে হবে এখন থেকে। আমাকে ডাকলে বলে হেলিকপ্টার আনো, তারপর যাবো। আমার বয়স হয়ে গেছে, এখন হাঁটু হাতে জোর নেই। কি ভাবরা এসে ওই ওয়াজ করতেছে। সেদিন মাধবদী বাকরাজীব আছেন না, ওরে দেখে হতভম্ব হয়ে গেছে। এরা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, মানুষকে তর্জা দিচ্ছে না, এরা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আমার রসুল কোশ্চেনকালে এগুলো করেন নাই। আমার রসুল কোন ফানাফিল্লা হয় নাই, বেকাবিল্লা হয় নাই। তুই বেটা কেমন করে হলি? তুই রসুল সে বড় হয়ে গেছিস নাকি? ফানাফিল্লা এসে পাশায় চাকু মেরে দিলে ফানাফিল্লা আউট হয়ে যায়। এটা সুচ ঢুকা দিলে ফানাফিল্লা শেষ। এগুলো ধর্মের নামে চলছে পুরোপুরি ব্যবসা। আর এক দলের ধর্ম ছেলে রাজনীতি করে বেড়াচ্ছে। আমি ক্ষমতায় গেলে দেশের শান্তির নহর বয়ে যাবে, আল্লাহর আইন কায়েম হবে। সে আইন কায়েম করা লোকেরা, শাসনতন্ত্রের লোকেরা আহলে হাদিস দেখলে সহ্য করতে পারে না।
এরাই তো আমাদের ভোলার মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়েছে, এরাই তো চট্টগ্রাম মসজিদে হামলা করার জন্য 5,000 মানুষের মিছিল করেছিল এই ইসলামের শাসনতন্ত্রওয়ালারা। কি আইন হবে তাতে এখনই বোঝা যাচ্ছে তোমার কাজ কারবার দেখি, লক্ষণ থেকে বোঝা যাচ্ছে তুমি কি করবা। আহলে হাদিসদের কোনো একটা আন্ডা বাচ্চা তুমি রাখবা না দেশে, একবার একটু ক্ষমতায় গিয়ে ঢুকাইছো আমাদের কারাগারে। আর এবার যদি বললে আহলে হাদিস কোনো অস্তিত্ব রাখবা না, ভারতের মুসলমানদের যে অবস্থা হচ্ছে এখন ওরকম আমাদের উপর লাগাই দেবো নাকি আল্লাহ ভালো জানে। জি না, ওগুলো হবে না। হিংসা বিদ্বেষ বন্ধ করো, মানুষকে ভালোবাসো, মধ্যপন্থী হও, ইসলামের কাজ করো, আমাদের কোনো আপত্তি নাই। তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করি, কিন্তু এরপরেও বলছি পরস্পরের মহব্বত ভালোবাসা রাখো। ইসলামের নাম করে হিংসা বিদ্বেষ ছড়িও না। যারা রাজনীতি করছো তারাও পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িও না। সবসময় সরকারকে উপদেশ দাও, সহযোগিতা দাও, পরামর্শ দাও, ভালো কাজে উপদেশ দাও। এরপরে যদি তারা না মানে আল্লাহ তাদের ফয়সালা করবে, আমারও তো দরকার পড়ে যায়নি। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব উপদেশ দাও। আর দিনও আর নসিহত আসলে হাদিসে দিন হচ্ছে নসিহত, বাস খালাস, আমার দায়িত্ব নসিহত করা। নসিহত যদি না করি আমার আল্লাহকে ধরা পড়ে যাবো। হাদিসে রয়েছে যদি কেউ হক কথা না বলে জানা সত্ত্বেও কিয়ামতের দিন তার আগুনের লাগাম পরানো হবে। আমরা যেন সেই ঝামেলা না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। এরপর আসে যে কোনো মূল্যে তারা সুন্নতকে আঁকড়ে থাকেন, বেদাতের ধারে কাছে যায় না। ইবনে মাসউদ বলছেন, দেখো এখানে হাদিসটা আগে বলে দিই। একদিন আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করে ঘুরে বসলেন, ডেকে বললেন, দেখো তোমরা শোনো, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, ও সামাই ওয়া তাআ, আমিরের আদেশ শ্রবণ করো এবং তার আনুগত্য করো। কারণ ফাইন্নামা ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই অবস্থায় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নত আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা। আলেম হাজার হাজার হবে, আমির তো একজন হবে, ঠিক না? মসজিদে সালাত আদায় করার সময় ইমাম কজন হয়? পিছনে মুসল্লিদের মধ্যে বহু আলেম থাকতে পারে, বরং ছাত্র ইমামতি করছে, ওস্তাদ পিছনে মুক্তাদি হচ্ছে, এরকম হচ্ছে না? হতে হবে। কিন্তু যদি একজন নেতা না হয়, 10 জন নেতা হয়, তো মুসল্লি কয়বার রুকু সিজদা করবে? এটা হবে না। এটা ইসলামী জীবনের শৃঙ্খলাবদ্ধ জীবন। সবাই কিন্তু এটা মানে, মুসলিম হোক অমুসলিম হোক, সবাই কিন্তু একজনকে নেতা মানে। কিন্তু দুর্ভাগ্য আলেমদের, তারা ব্যাখ্যা উল্টাপাল্টা করে, যে জন্য মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এই যে বললাম না, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন প্রফেসর 2002 সালে একটা গবেষণা করেছিলেন যে বাংলাদেশের দল কয়টা। তারা পরিষ্কার বলে গিয়েছেন, দেখো তোমরা অবশ্যই আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবে, কোনো অবস্থাতেই তোমরা বিভক্ত হয়েও না। আর মুহদাসাতুল উমুর, বেদাতের পিছনে ছোটো না। এগুলি বলার পরে তিনি একটা ওসিয়াত করলেন, শুনে রাখো, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম, আমার মৃত্যুর পরে হে মুসলমান, তোমাদের মধ্যে এমন একটা কষ্টকর জীবন আসবে যখন আমার একটা সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরা তোমাদের মতো 50 জন শহীদের সমান নেকি তোমরা পাবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আমার ভাইয়েরা, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন তোমাদের সমাজে সুন্নত বেদাতে পরিণত হবে, বেদাত সুন্নতে পরিণত হবে। তো সাথীরা বললেন, হে ইবনে মাসউদ, এটা কখন হবে? তিনি বললেন, যখন তোমাদের মধ্যে প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে, জাহিলের সংখ্যা বৃদ্ধি পাবে, জাহিলরা নেতা হবে, আলেমরা পিছনে পড়ে থাকবে, সেদিন তোমরাই অপেক্ষা করো। সেদিন সুন্নতগুলি বেদাতে পরিণত হবে, বেদাতগুলি সুন্নতে পরিণত হবে। আজকে তাই হয়নি? একটা মসজিদে একজন ভাই যদি 8 টাকার তারাবি পড়েন, তার চাকরি থাকবে? যদি মিলাদ না করে চাকরি হবে? এমনকি সরকারি চাকরিও তার হবে না তার ভাগ্যে।
রিলিজিয়াস ইনস্ট্রাক্টর পদে কত লোক চাকরি পায়, যখন তাকে বলা হয় যে আপনাকে মিলাদ করতে হবে, শবে করতে হবে, চুলকানি করতে হবে, চেহালাম করতে হবে, তো কোনো আহলাদের ছেলে যদি চাকরি পায় সে বলে আমার দরকার নেই, চাকরি বাড়ি চলে গেলাম। তাহলে ওখানে গিয়েও দেখা যাচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে বেদাত করার জন্য, কারণ ওই বেদাতটাই তাদের কাছে সুন্নত হয়ে গেছে, বিপরীত করাটাই হয়েছে এখন বেদাত। মেয়েরা যদি নেকাব পরে, যদি হিজাব পরে, ওটা হয়ে যাচ্ছে বেদাত, তাই স্কুলে বের করে দেওয়া হচ্ছে, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। কোন দোষে বাস করছে, কী অবস্থা ঘটছে এখন, এই কথাটাই বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা শেষ হয়ে যাব। এবার বিদাহাজের ভাষণ শোনেন। আবু উমামা বাহিলি বলছেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, দেখো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম সুমু শাহরাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদ্দু যাকাত আমওয়ালিকুম আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু তিরমিজি। শুনে রাখো আমার উম্মত, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার হাদিস! অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যের নেতার আনুগত্য করতেই হবে, আপনি পছন্দ করেন না করেন, নইলে সমাজ শৃঙ্খলা থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এই আয়াতগুলো, হাদিসগুলো আমাদের জন্য একটা গাইডলাইন। এমনকি উম্মুল হুসাইন বলছেন, আমি হজের পরের দিন আইয়ামে তাশরিকের সময় আল্লাহ রাসূলের ভাষণ শুনেছি, তিনি বলছেন, ইন উমরা আলাইকুম আব্দুন মুজাদ্দুন আসওয়াদ, যে তোমাদের উপরে একজন নাক কাটা কৃষ্ণকে গোলাম আমির হন, তাহলে যিনি ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো। এই যে বিদায় হজের আল্লাহ রাসূল তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে যেভাবে কথাগুলো বলে গেলেন, এগুলিকে আমরা মানতে পেরেছি? পারি নাই। বন্ধুরা আমার, এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি কেউ সত্যিকার অর্থে আহলে হাদিস আন্দোলনকে পছন্দ করেন, তা আপনাকে অবশ্যই হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে, আবদুল্লাহকে নয়। বোঝা গেছে? হাবলুল্লাহকে ধরতে হবে। হাবলুল্লাহ কি? কোরআন হাদিস। আবদুল্লাহ তো আমরাই, মানুষ, মানুষের ভুল হয়, কোরআন হাদিসে ভুল হয় না। এই অভ্রান্ত সত্যের উৎস জীবন্ত 2 মুজিজা কোনো উম্মতের কাছে নাই, ইহুদির কাছে নাই, নাসারার কাছে নাই, খালি মুসলমানের কাছে আছে। কোরআন কশ্চিকাল বিনষ্ট হবে না। দুনিয়ার সমস্ত লোক চেষ্টা করলো, কোরআনকে কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক হাদিসেরও কোনো পরিবর্তন করতে পারবে না। সহিহ সব বাছাই হয়ে গেছে। এই অভ্রান্ত 2 সত্যের উৎস আমাদের সামনে থাকতে মুসলমান কেন বিভ্রান্ত হবে, কেন পথভ্রষ্ট হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 20 কোটি মানুষের এই বিশাল এই দেশে জনগণের কাছে এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সহিহ হাদিসে কি শুধু রফের জানা আমিন আছে না আর কিছু আছে? এই যে এতগুলো হাদিস বললাম, এই সব তো সহিহ হাদিস, এগুলোকে আমরা মানি। ভালো একটা সহিহ হাদিস, একটা ধোয়া উঠে গেছে, আমরা সহিহ আকীদার লোক, কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা যে সহিহ আকীদার অংশ, জামাতবদ্ধ হওয়াটা যে সহিহ হাদিসের একটা অংশ, এই হাদিসটা আমরা মানতে রাজি নই, বাকি সব মানতে রাজি আছে। এটা হবে না। তুমিনুনা বিবা'দ ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি ইহুদিদের মতো হবে যে কিছু অংশ মানবা কিছু অংশ ছাড়বা? এটা হবে না। সত্যিকার অর্থে যারা সহিহ আকীদার লোক, তাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, বিচ্ছিন্ন জীবন চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সব কিছু দিয়ে এদেশের হকপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে চায়। যিনি যেখানে থাক না কেন, আপনি হিন্দু হন, কালকে ইসলাম কবুল করুন, আহলে হয়ে যান, আপনি আমার ভাই। আপনি বৌদ্ধ, কালকে মুসলমান হন, হাদিস করা মেনে চলুন, আপনি আমার ভাই। কিন্তু আপনি আমার নিজের রক্তের ভাই, হাদিস করা মানেন না, আপনি আমার কিছুই না, আপনি এমনি সাধারণ একটা মানুষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের মানুষকে ফেরকা নাইজার অন্তর্ভুক্ত করতে চায়। তাদের জন্য আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদের সুসংবাদ শুনিয়েছেন, বাদাল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল গুটিকয়েক মানুষের মাধ্যমে, আর তাদের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ তাদেরই জন্য। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করো।
করোনা ভাইরাস কি? ওটা কিচ্ছু না, একটা কিমিক, একটা ব্যাকটেরিয়া মাত্র, একটা ভাইরাস। ভাইরাসের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এর ভয়ে একবারে পেশাব করে ফেলে যাচ্ছে সবাই। আরে বাপরে বাপ! বর্তমান বিশ্বের 142 কোটি মানুষের নেতা সিং বিং চিং না কি নাম, ওরে বাপরেও এত সাহসী লোক, ভয়ে যাচ্ছে না হাসপাতালে, দূর থেকে রোবট পাঠাচ্ছে। কেন তুমি যাও না কেন? এত ভয় কিসে? এত কিসের ভয়? আমি যদি চীনের প্রেসিডেন্ট হতাম, নিজে গিয়ে তার সেবা করতাম। তোর বেটা ভাইরাসের জোর বেশি, আল্লাহ জোর পাবে, দেখ বটে। এত ভয় যদি থাকে তো এত লম্বা লম্বা কথা বলো কেন? বোমা মারিয়ে মানুষ খুন করা যায়, করোনা ভাইরাস খুন করা যায় কেরম পারো? ওটা আল্লাহর সেনাবাহিনী। যদি আমরাও অন্যায় করি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি, আমাদের দেশে ওই ভাইরাস দিয়ে আল্লাহ খতম করে দিবে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আমার জন্য আসমান জমিনে অসংখ্য সেনাবাহিনী রয়েছে, তোমরা তা কিছুই খবর রাখো না। আধুনিক বিজ্ঞান বলছে 99.99% এখনো পর্যন্ত সৃষ্টির কিছুই আজকালকার বিজ্ঞানীরা জানতে পারে নাই। মাত্র 1% নিয়ে টানাটানি করি। আল্লাহর বহু সম্পদ আছে আসমান এবং জমিনে। অতএব মানুষকে বলবো, উদ্ধত হবেন না, অহংকারী হবেন না, আল্লাহর আনুগত্য করুন। আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে ইনশাআল্লাহ রহমত নাজিল হবে। কোনদিনই বলবেন না কথা আমাদের চেষ্টার জন্য আমরা করোনা ভাইরাস জয় করেছি। এই অহংকারী বাক্য যেন কোনো ব্যক্তির মুখ দিয়ে বের না হয়। তোমার ওই ট্রিটমেন্টের, তোমার ঔষধের 3 পয়সা মূল্য নেই। একটা এডিস মশাতে তুমি মারতে পারো না, আর তুমি ভাইরাস মারবা? এত সস্তা? অতএব অহংকার ছাড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আর নিজেরা পাপ থেকে তওবা করেন। ইনশাআল্লাহ এদেশে আল্লাহর রহমত নেমে আসবে। আর সত্যিকার অর্থে ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হন, শিরক বিদআত ছাড়ুন, ভাই ভাই মহব্বত পয়দা করুন, ফতোয়াবাজি বন্ধ করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানকে সত্যিকার অর্থে মুসলিম বানাতে চায়, অমুসলমান ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চায়। আসুন সকল আদম সন্তান এক হয়ে যায়। আমার বাপ মার সঙ্গে, আদম হওয়ার সঙ্গে একদিন কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে। সেদিন যেন বলতে পারি, হে আদম, তুমি যেভাবে রেখেছিলে আমরা সব বাদ দিয়ে এই হেদায়েত মেনে চলেছিলাম, কোরআনের হেদায়েত, যে হেদায়েত আল্লাহ পাঠিয়েছেন তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেই হেদায়েত হলো কোরআন এবং হাদিস। আমরা তা মেনেছিলাম, তা আমল করেছিলাম। আজকে বাবা তুমি আমাদেরকে সাথে নিয়ে চলো, একসাথে জান্নাতে চলে যাই। তুমি জান্নাতে বেরিয়ে গিয়ে তো আমাদের বিপদে ঘটাইছিলে, চলো আমরা একসঙ্গে জান্নাতে ফিরে চলে যাই। এরকম বলার মতো মেজাজ তৈরি করেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলা জমিনে নাজিল হবে। আর একবার আল্লাহর রহমত আসলে সারা পৃথিবী বাংলাদেশকে সম্মান করবে ইনশাআল্লাহ। সারা চীনের মধ্যে মাত্র 10 লক্ষ মুসলমান, উইঘুর মুসলমান, তাদের কিন্তু ভাইরাসে ধরে নাই। শুনছেন তো না? চারিপাশে ভাইরাসে ভয়ে পেশাব করে ফেলে দিচ্ছে না তারা। আর আমার নির্যাতিত মানুষ মুসলমানগুলো, যাদের পরে এত জুলুম হচ্ছে, এরপরও আল্লাহ পাকের ইচ্ছা তাদের ভাইরাস ধরে নাই। তারা আল্লাহর কাছে কাঁদে, তারা হালাল খায়, হারাম খায় না, তারা কুচি কচ্ছম তেলাপোকা খায় না, তারা ইঁদুর বাঁদর খায় না, তারা হালাল খাদ্য ভক্ষণ করে। আল্লাহ পাক হয়তো তারই বরকতে তাদের উপর রহমত নাজিল করেছেন। 10 লক্ষ মানুষের মধ্যে একটা লোক এখন পর্যন্ত ভাইরাস আক্রমণ করে নাই। ভাইরাসের যিনি মালিক তার কাছে আমাদের প্রার্থনা, হে আল্লাহ তুমি বাংলার মাটিকে ভাইরাস থেকে মুক্ত রাখো। তুমি বাংলাদেশের মুসলমানদেরকে তোমার গজব থেকে বাঁচাও। আর মানুষকে বলবো, তোমরা আল্লাহ গজবকে ভয় করো, খবরদার উদ্ধত অহংকারী হও না। তোমরা আল্লাহর অনুগত বান্দা হও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রহমত নাজিল করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হায়াতে রাখলে কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন 4 মিনিট বাকি আছে।